এইচপি এলিটবুক 850G7 অর্থাৎ বড় ডিসপ্লে, যারা বিভিন্ন কাজের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ পছন্দ করেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, কোডিং, আপনাদের বিভিন্ন কাজের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ প্রয়োজন, এ গ্রেড কন্ডিশন ঠিক রেখেছি, তাদের জন্য বেস্ট হতে পারে। যেহেতু ইউজ ল্যাপটপ, শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ আছে, বক্স সহ আছে এই ল্যাপটপগুলা। মডেল হচ্ছে এইচপি এলিটবুক 850G7। এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট ওকে আছে। এটা হচ্ছে ল্যাপটপটার ফ্রন্টের পার্ট। এই পর্যায়ে আমরা ল্যাপটপটার সিপিইউ নিয়ে কথা বলবো, র্যাম নিয়ে কথা বলবো, এসএসডি নিয়ে কথা বলবো, ব্যাটারি হেলথ, সাউন্ড, ক্যামেরা, কিবোর্ড সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা আছেন তারা অবশ্যই জানেন আমরা কেমন ল্যাপটপ নিয়ে কাজ করি। তো সেই ধারাবাহিকতা থেকে প্রথমে আমরা এই ল্যাপটপটার সিপিইউ নিয়ে কথা বলবো। সিপিইউ হিসাবে থাকবে যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর, ইন্টেল কোর i5 10 জেনারেশন, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই, 4 কোর 8 থ্রেড 6 এমবি ক্যাশ, এবং প্রত্যেকটা কোরে আপনারা স্পিড পাবেন 2.10 গিগাহার্টজ পর্যন্ত, এবং ল্যাপটপটার ক্লক স্পিড থাকবে 1.70 পর্যন্ত। তো যেহেতু ইন্টেলের প্রসেসর, 4 কোর 8 থ্রেড 6 এমবি ক্যাশ, যথেষ্ট একটি পাওয়ারফুল প্রসেসর, যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আছেন, ভারী ভারী কাজ করতে চান, মাল্টিপারপাস, তাদের জন্য এই ল্যাপটপটা বেশ উপযোগী। এরপরে কথা বলবো র্যাম নিয়ে। 16 জিবি র্যাম থাকবে DDR4 এর। 10 জেনারেশন ল্যাপটপে সর্বোচ্চ 2667 বাস স্পিডের DDR4 র্যাম সাপোর্ট করে। এই ল্যাপটপটিতে পাবেন আপনারা 2667 বাস স্পিডের DDR4, এবং স্লট ইউজ 1 অফ 2, অর্থাৎ একটা স্লটে 16 জিবি র্যাম লাগানো আছে, চাইলে আপনারা র্যাম এসএসডি দুইটা ইজিলি আপডেট করতে পারবেন। এরপর এসএসডি থাকবে সবচাইতে ভালো মানের এসএসডি থাকবে ইন্টেল 512 জিবি PCLE Gen 4 NVMe এসএসডি। ওয়াইফাই হিসাবে থাকবে ইন্টেল ওয়াইফাই 6। গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের 50% শেয়ার গ্রাফিক্স, 8 জিবি শেয়ার গ্রাফিক্স। এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য অলরেডি আমরা 50% কাজ আমরা করে নিয়েছি, বডি কন্ডিশন দেখে নিয়েছি, সিপিইউ থেকে দেখে নিয়েছি কোনো হিটিং ইস্যু আছে কিনা, র্যামের বাস স্পিড সর্বোচ্চ আছে, একটা স্লটে আছে, এসএসডি ইন্টেলের আছে। এবার আমরা দেখবো ল্যাপটপটার ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ, এবং ল্যাপটপটার ম্যানুফ্যাকচার ডেট নিয়েও কথা বলবো। 97% ল্যাপটপটার ব্যাটারি হেলথ, 56,000-এর মধ্যে 54,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, অবশ্যই জেনুইন 100% অরিজিনাল ব্যাটারি। অরিজিনাল ব্যাটারি না থাকলে কখনোই ডিজাইন ক্যাপাসিটি 56,000 থাকবে না। তো 56,000-এ 54,000 ক্যাপাসিটি, 97% ব্যাটারি হেলথ, 8 সাইকেল কাউন্ট, অর্থাৎ এই ল্যাপটপটা আপনাদেরকে 5 থেকে 5.5 ঘন্টা পর্যন্ত ইজিলি ব্যাকআপ দিবে, কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের 2 ঘন্টার গ্যারান্টি থাকবে। এরপরে কথা বলবো ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে। এসএসডি হেলথ থাকবে 93% এসএসডি হেলথ, অর্থাৎ ইন্টেলের PCLE Gen 4 NVMe এসএসডি 93% হেলথ এনাফ। তো এরপরে কথা বলবো আমরা ল্যাপটপটার ম্যানুফ্যাকচার ডেট নিয়ে। প্রত্যেকটা ইউজ ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার পরে বাংলাদেশে আসে, দেখতে হবে সেই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা কত রিসেন্টলি শেষ হয়েছে, সেটা ল্যাপটপটা ভালো। আর কিছু কিছু